أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة السلام عليك يا رسول الله صلاة السلام عليك يا حبيب الله صلاة السلام عليك يا سيد المرسلين صلاة السلام عليك يا خاتم النبيين সালাম জানাই আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার মাধ্যমে এই মহাসত্যের সন্ধান আমরা লাভ করেছি। সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কতকাল এই সিস্টেম ধারণ করবেন, লালন পালন করবেন? কয়দিন পর পর সমগ্র জাতি টেনশনে পড়বেন, টান টান উত্তেজনা, আইন শৃঙ্খলা বাহিনী মহড়া দিচ্ছে, ঘরে কেউ ঘুমাতে পারছেন না, রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন, মনে মনে একই কত কাল। আমি বাল্যকাল থেকে একই দৃশ্য, একই চেহারা দেখে এসেছি। কোন জাতি চূড়ান্ত রূপে ধ্বংস হওয়ার এটাই নমুনা। আজকে পত্রিকা দেখানোর জন্য পৃষ্ঠাটা বের করেছি। আমাদের পত্রিকা এসেছে, মানে দৈনিক বজ্রশক্তি পত্রিকা এসেছে এই খবরটা, আপনারা জানেন। আজকের পত্রিকায় মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেপ্তার, ভারতের সামরিক হস্তক্ষেপ চাইলেন নশিদ। এক দলের ডেমোক্রেটিক লিডার ভারতকে বলছে যে তাড়াতাড়ি আমাদের মালদ্বীপে তোমরা আসো, সেনাবাহিনী নিয়ে আসো। ভারতকে আহ্বান করলো। আমরা দেখলাম সিরিয়া যখন সরকারের বিরুদ্ধে শুরু হলো বিরোধী দলের আন্দোলন, প্রথমে হলো গণতন্ত্র। গণতন্ত্র তো এটাই গণতন্ত্র, মিছিল, মিটিং, বিক্ষোভ, এগুলি হলো শুরু, এগুলো দিয়ে শুরু হয়। ঠিক আছে, শুরু হলো প্রথমে গণতন্ত্র, গণতন্ত্রের এটাই অধিকার, যা খুশি করা যাবে, যা খুশি বলা যাবে, এটাই নাকি গণতান্ত্রিক অধিকার। যাই হোক, শুরু হলো মিছিল, বিক্ষোভ, সমাবেশ সরকারের বিরুদ্ধে। এইবার দেখলাম কিছুদিন পর যেতে না যেতেই কি হলো, বিরোধী দলের হাতে অস্ত্র। কে অস্ত্র দিল? ব্রিটেন আর আমেরিকা মিলে বিরোধী দলকে অস্ত্র দিল। এবার বিরোধী দলের হাতে চলে গেছে অস্ত্র। সিরিয়া আজকে গণকবর, 6 লক্ষ সিরিয়ান মুসলমান মাটির সঙ্গে মিশে গেল। লক্ষ লক্ষ মুসলমান উদ্বাস্তু হলো, লক্ষ নয় কোটি কোটি উদ্বাস্তু হলো। 6.5 কোটি উদ্বাস্তু, এর মধ্যে অধিকাংশ সিরিয়ান মুসলমান। হাজার হাজার ভূমধ্যসাগরে ডুবে মারা গেল। উপরে বিমান থেকে ফটো তুলেছে, শহর শুধু ধ্বংস আর ধ্বংস, ধ্বংসযজ্ঞ, কবরস্থান আর কবরস্থান। শুনুন, তারপরে কি হলো? সিরিয়ার সরকার এইবার গদি রক্ষার জন্য রাশিয়াকে ডাকলো। বাস শুরু হলো, রাশিয়া উড়ে আসলো জঙ্গি বিমান নিয়ে। এইবার বর্তমানে সিরিয়া কি জানেন? বর্তমানে সিরিয়া একটা গণকবর, 2 পরাশক্তির যুদ্ধক্ষেত্র, লীলাভূমি। এই সিরিয়া কার? সিরিয়ানদের, মুসলমানদের, আসাদ সরকারের? কারোই না। এটা এখন পরাশক্তির যুদ্ধের লীলাভূমি। আমার কথা হচ্ছে, এখানে এসে হায়রে মুসলমান, আল্লাহ কয়জন? শুধু মুসলমানের আল্লাহ না, পুরো মানব জাতির আল্লাহ কয়জন? একজন। তিনি যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, সেই উম্মতে মুহাম্মদী কয় খণ্ড ছিল? 1 খণ্ড না, অখণ্ড, এক জাতি। কথা বুঝতে হবে, খণ্ড আর অখণ্ড পার্থক্য আছে। খণ্ড মানে টুকরা, অখণ্ড। তাহলে এক আল্লাহ, এক কেতাব, এক নবী, এক জাতি। আজকে মুসলমান কয় ভাগে ভাগ হয়েছে? হাজার হাজার ধর্মের নামে আছে, শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা, ওই তরিকা, এই মাযহাব, এই পীর, ওই পীর। এইবার গণতন্ত্রের নামে আছে কিরকম? বহুদল। সমাজতন্ত্রের নামে আছে বহুদল, রাশিয়ান পন্থী, মস্কো পন্থী, মাও পন্থী মানে চীন পন্থী ইত্যাদি, হাজার হাজার রকম। এই মুসলমান। এইবার পীরের তরিকা আছে হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। কোনটা ঠিক? ভৌগোলিকভাবে, আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে, শরিয়াগতভাবে, ধর্মীয়ভাবে পুরো জাতি এক উম্মতে মুহাম্মদী, এক কিতাবের অনুসারী, এক নবী। সেই জাতি আজ হাজার হাজার ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ আরেক ভাগের বিরুদ্ধে এবার যুদ্ধে লিপ্ত। গত 1300 বছরে আমরা দেখেছি, শিয়া বলে সুন্নি কাফের, সুন্নি বলে শিয়া কাফের। আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের পীর মানে না দক্ষিণবঙ্গকে, দক্ষিণবঙ্গের পীর মানে না উত্তরবঙ্গকে, ঢাকার পীর মানে না মানিকগঞ্জকে, মানিকগঞ্জের পীর মানে না ঢাকার পীরকে। মাদ্রাসার মধ্যে 3টা প্রধান ভাগ। সরকারি আলিয়া মাদ্রাসা, একটা হলো কাওমি মাদ্রাসা, ওই যে আপনার হাটহাজারী কেন্দ্রিক কাওমি মাদ্রাসা, দেওবন্দ এনারা। আরেকটা আছে হেফজোখানা, হাফিজি মাদ্রাসা। কাওমিরা বলে সরকারিরা খারাপ, সরকারিরা বলে কাওমিরা খারাপ।
এই যে সরকারি দল নামছে বিরোধী দলের বিরুদ্ধে, বিরোধী দল নামছে সরকারের বিরুদ্ধে। কেন এমন হলো? কেন? এইভাবে কি চলবে মানব জীবন? এইভাবেই চলবে আমাদের আপনাদের সমাজ রাষ্ট্র? এটা কয়দিন ধরে চলবেন? রোগাক্রান্ত রোগগ্রস্ত এই শরীর নিয়ে বেশি দিন হাঁটতে পারবেন না। কারো যদি ব্রেইন টিউমার হয়, লাং ক্যান্সার হয়, কিডনি ড্যামেজ, রক্ত দূষিত, চামড়া ধ্বংস হয়ে গেছে, চুল উঠে গেছে, কানে শুনে না, দাঁত পড়ে গেছে বহু আগে, এই রোগগ্রস্ত রোগাক্রান্ত এই জীর্ণ শীর্ণ দেহ নিয়ে কয়দিন চলবেন? কয়দিন? ওষুধ খেয়ে পড়বেন না? মরতে হবে না? মরতে হবে। সমাজ দেহের না এই হানাহানি, এই অপরাজনীতি, এই ধর্ম ব্যবসা, এই সন্ত্রাসবাদ, এই জঙ্গিবাদ, এই মাদক ব্যবসা, এই সাম্রাজ্যবাদের দালালি কয়দিন করবেন? কয়দিন? বেশি দিন হাঁটতে পারবেন না। সমাজ ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন, রাষ্ট্র ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না। ওই সমাজে নারীদের কোনো ইজ্জত থাকে না, মুরব্বীদের কোনো সম্মান থাকে না, তরুণদের কোনো জীবন থাকে না, বাচ্চাদের কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই। ওই সমাজের নাম হলো জাহান্নাম। জাহান্নাম, নরককুণ্ড। আজকে সমগ্র দুনিয়া, আজকে পুরো মানব জাতি এই নরককুণ্ডে বসবাস করছে। হে মানুষ, তোমরা শুনে রাখো, আমি গুনাহগার সাধারণ মানুষ এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছি, তোমরা যারা মানব জাতিকে বিনাশ করে দেওয়ার জন্য সমগ্র আয়োজন সম্পন্ন করেছো, তোমরা গির্জায় যাচ্ছ, মন্দিরে যাচ্ছ, মসজিদে যাচ্ছ, বাইবেল পাঠ করছো, ত্রিপিটক পাঠ করছো, জিন্দাবেস্তা পাঠ করছো, গীতা পাঠ করছো, কোরআন মুখস্থ করছো, আল্লাহ ভগবান ঈশ্বর এলি গডকে পাওয়ার জন্য, জান্নাতে হেভেনে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য আমি আল্লাহর কসম করে বলছি, তোমাদের সকলের জন্য জান্নাত, স্বর্গ, হেভেন হারাম, 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 হারাম। তোমরা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছ, আল্লাহ তোমাদের প্রতি প্রসন্ন হবেন না। পুরো মানব জাতিকে বিনাশ করে দেওয়ার জন্য তোমরা সাম্রাজ্যবাদী পরাশক্তিরা 16,000 অ্যাটম বোম তৈরি করে রেখেছ। গতকালকে আমি আমাদের পত্রিকায় পড়েছি কোন দেশের হাতে কয়টা অ্যাটম বোমা আছে, কোন দেশ কয়টা বোমা তৈরি করে রেখেছে, ক্ষেপণাস্ত্রের মুখে সংযুক্ত করে রেখেছে, প্রস্তুত করে রেখেছে বিজ্ঞানীদেরকে। ডোনাল্ড ট্রাম্প বলে সুইচ আমার হাতে, মিস্টার উন বলে সুইচ আমার হাতে। গণপরিষদের বৈঠক লাগবে না, কালক্ষেপণ যেন না হয়, মুহূর্তের মধ্যে যেন বোমা নিক্ষেপ করতে পারে। তোমরা মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছ। আর তোমরাই না ওই সমস্ত উপাসনালয় ভর্তি করছো। কবি নজরুল বলেছিলেন, আমার কথা না, আমার কথাকে তো আবার সমালোচনা করেন। হায় রে ভজনালয়, তোমার মিনারে দাঁড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। সমস্ত ভণ্ডের ভজনালয়, ওই ভজনালয়ে তালা লাগাও, না হলে তোমাদের এই বিশ্ব ব্যবস্থা থাকবে না, তোমাদের এই সমাজ থাকবে না, তোমাদের এই দুনিয়া থাকবে না, তোমাদের মানব জাতি থাকবে না, বিনাশ হয়ে যাবে। আজকে আমি সাধারণ মানুষ এই বাংলার বুকে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করছি। আমার এই কথা ভবিষ্যৎবাণী নয়, আমি পীর ফকির নই, আমি সাধারণ মানুষ। ইংরেজিতে বলে কনসিকুয়েন্স, পরিণতি। যেই কোনো ঘটনার পরিণতি, আপনি একটা ঘটনা ঘটাবেন, এর পরিণতি ভোগ করতে হবে। একটা বীজ লাগাবেন, বীজের ফল খেতে হবে, হবে না? এই মানব জাতির ফল খাওয়ার টাইম এসেছে। কাজেই তরুণরা, আমার যুবক বন্ধুরা, ভাইয়েরা, তোমরা ভাবো তোমাদের সমাজ নিয়ে, তোমাদের দেশ নিয়ে, তোমাদের পরিবার নিয়ে, তোমাদের মানব জাতি নিয়ে, তোমাদের নিজেকে নিয়ে তোমরা ভাবো। হে মুরব্বীগণ, আপনাদের রেখে যাওয়া এই সমাজ ধ্বংস হতে চলেছে। অনেক মুক্তিযোদ্ধা বসে আছেন, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। এই দেশ ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো পরিস্থিতি হবে হবে হবে, এটার পায়ে তারা চলছে। একদল দরবার করবে লন্ডনে, একদল দরবার করবে নিউ ইয়র্কে, একদল ডাকবে আমেরিকাকে, একদল ডাকবে রাশিয়াকে, একদল ডাকবে ইন্ডিয়াকে, একদল ডাকবে চীনকে। আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না। চালের কেজি হবে 200 টাকা, মরিচ লবণ পাবেন না, খাবার পাবেন না। তখন ক্ষুণ্ণবৃত্তি নিবারণের জন্য, পেট চালানোর জন্য ইজ্জত বিক্রি করতে হবে। এটা আমার অভিশাপ নয়, আমার ভবিষ্যৎবাণী নয়। এইটাই হলো মানব জাতির পরিণতি, কর্মফল।
ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন, এটা হচ্ছে, আজকে হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে আমার আপনার চোখের সামনে। তবু আপনাদের কোনো হুঁশ নাই, আপনাদের কোনো চেতনা নাই, আপনাদের কোনো ভাবনা নাই। একটা জীর্ণ শীর্ণ মরা একটা সমাজ ব্যবস্থা আপনারা টেনে চলছেন। কতদিন চলবেন? কতদিন? এর পাল্টানোর কি সময় হয় নাই? এর পরিবর্তনের কথা কি চিন্তা করবেন না? আপনাদের চিন্তা আপনারা করেন। তবে আমি শুধু এইটুকু বলে যাচ্ছি, এই ধর্ম ব্যবসায়ীরা আমার বক্তব্য স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়েছিল, আমার বাড়িতে হামলা চালিয়েছিল, সারা দিন ধরে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তন্ন তন্ন করে আমাকে খুঁজেছে, আমাকে পেলে টুকরো টুকরো করবে, আমার ভাইদেরকে হত্যা করেছে, জনগণকে ফতোয়া দিয়েছে আমার কথা যেন না শুনে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আসমান জমিনের মালিক, তুমি সারে জাহানের রব। তুমি যখন কারো দায়িত্ব গ্রহণ করো, পৃথিবীর কোনো ক্ষমতা থাকে না তার কোন রকম কোন রূপ ক্ষতি করতে পারে। এই প্রমাণ তুমি দিয়েছো আল্লাহ। আমি এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, ইহকাল এবং পরকালে মুক্তির জন্য। যেই পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি, বিশ্ব ব্যবস্থা, মানব জাতির অবস্থা এবং আমার দেশের অবস্থা, পরিস্থিতি ভালো নয়। ভয়াবহ সংকট আসছে মানব জীবনে। পরিস্থিতি খুবই খারাপ, ভয়ঙ্কর খারাপ। কি করবেন এখন ভাবুন। কিভাবে আগামী দিনের পথ চলবেন, কিভাবে আপনার ইহকাল যাবে, কিভাবে আপনার পরকাল যাবে। খালি এই জীবনে কোনো রকম ধাক্কা ধুক্কা খেয়ে কোনো রকম পার করে দিলাম, মার খেয়ে, বোমা খেয়ে, অত্যাচারিত হয়ে কোনো রকম পার করে দিলাম এই জীবন। এই জীবন তো এই জীবন নয়, আমার আরেকটা জীবনও তো রয়েছে নাকি? পরকাল, ইহকাল এবং পরকাল, দেহ এবং আত্মা, এই দুইয়ের সমন্বয়ে যেমন আমি মানুষ, তেমন আমার ইহকাল পরকাল, এই দুই কালকে নিয়ে আমার জীবন। শুধু ইহকাল নয়, পরকালও রয়েছে। কাজেই আমার এই দুনিয়াতে যেমন আমি শান্তিপূর্ণভাবে থাকতে হবে, এই দুনিয়াকে শান্তিপূর্ণ করতে হবে, তেমনি পরকালেও আমাকে জান্নাতে যেতে হবে। এই জন্য আমার দরকার এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা গাইডলাইন, এমন একটা পথ, এমন একটা রাস্তা, যেই পথ, যেই রাস্তা একাধারে আমার দেহকে শান্তিপূর্ণ রাখবে, আমার আত্মাকে পরিপূর্ণ করবে, আমার পরিবারকে শান্তিপূর্ণ করবে, আমার সমাজকে নিরাপত্তায় ভরে দিবে, আমার মানব জাতিকে শান্তিপূর্ণ রাখবে, ন্যায় সুবিচারের মধ্যে রাখবে, এমন একটা জীবন দর্শন, এমন একটা জীবন ব্যবস্থা আমাদের দরকার নয় কি? পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, একদিন যদি আপনি পানি না খান তখন কিন্তু আপনাকে ডাক্তার বলবে দ্রুত পানি খাও, না হলে আপনি পানি শূন্যতায় ভুগতে পারেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি জীবন ব্যবস্থা ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের সমাজ পরিচালিত করার জন্য মানুষের পরিবার, মানুষের ব্যক্তি, মানুষের সমাজ, মানুষের আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, অর্থাৎ এক কথায় মানব জীবন, মানব সমাজ কিভাবে চলবে, কোন পথে চলবে, যেই পথে চললে শান্তিপূর্ণ হবে, ন্যায়পূর্ণ হবে, সুবিচারপূর্ণ হবে, অন্যায় অবিচার, যুদ্ধ, রক্তপাত, খুন, রাহাজানি থাকবে না, সুখ শান্তিপূর্ণ হবে, এমন একটি জীবন ব্যবস্থার মানুষের দরকার। ওই জীবন ব্যবস্থা ছাড়া মানুষ চলতে পারে না। বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার, পানি দরকার, তেমনি এই সমাজ, রাষ্ট্র, মানব জীবন পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা দরকার, একটা সিস্টেম দরকার, একটা জীবন দর্শন দরকার। দরকার কি না? জি দরকার। নাকি আপনারা দরকার মনে করেন না? দরকার। এখন কোন ব্যবস্থা, কোন দর্শন, কোন সিস্টেম অনুসরণ করলে মানুষ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সুখ পাবে, শান্তি পাবে, সেটাই নিয়ে আমাদের কথা, আমার বক্তব্য। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র তিনি সৃষ্টি করেছেন, তিনি এই মানুষকে সৃষ্টি করেছেন। আমার মধ্যে, পশুর মধ্যে পার্থক্য রয়েছে। আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আমার ভিতরে আল্লাহর রূহ রয়েছে। আমাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ বললেন, এই আদমকে সেজদা করো, অর্থাৎ সার্ভিস দাও। সমগ্র সৃষ্টি আমাকে সেবা দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে। তাহলে আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আল্লাহর রূহধারী, আল্লাহর নিজ হাতে বানানো সমগ্র সৃষ্টি আমাকে সেবা দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে।
আমি মানুষ, আমি আল্লাহর খলিফা, আমি পশু নই। পশু খায়, ঘুমায়, বংশবৃদ্ধি করে, একটা পরিণত বয়সে এসে মারা যায়। আমিও তেমন হতে পারি না, যদিও আমার বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে। আর খাবার যখন খাই তখন পেশাব পায়খানা হচ্ছে। আমি যখন মানুষ, আমার বংশবৃদ্ধি হচ্ছে, একটা পরিণত বয়সে আমি মারা যাব। কাজেই পশুর সঙ্গে কয়েকটি মিল থাকতে পারে, কিন্তু আমি পশু নই। পশুর মতো জীবন ধারণ করে আমার এই মূল্যবান জীবন আমি পার করে দিতে পারি না। আমাকে ভাবতে হয় আমার নিজেকে নিয়ে, আমাকে ভাবতে হয় আমার মানব জাতিকে নিয়ে, আমাকে ভাবতে হয় আমার এই সমাজ ব্যবস্থা নিয়ে। আমি প্রথমে ভাববো নিজেকে নিয়ে। নিজেকে নিয়ে কি ভাববো এটা একটু ভাববেন। শুধু খেলাম, ঘুমালাম আর ওর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, জান্নাত চলে যাব, নো। ঠিক আছে, ওগুলি করেন, কিন্তু ভাবেন আপনি কে, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, কোথায় আপনার গন্তব্য, এখানে আপনার কি কাজ, এটা ভাববেন। ওই কাজ আপনি করছেন কিনা। যেমন একজন ডাক্তার, সরকার তাকে নিয়োগ দিল এই বামুন্দি এলাকায়। তিনি প্রথম সব সময় প্রতিদিন ওনাকে মনে রাখতে হয় আমি একজন ডাক্তার, সরকার আমাকে ঢাকা থেকে পাঠিয়েছে এখানে মানুষের চিকিৎসা করার জন্য। এজন্য তিনি সকালবেলা যান, সন্ধ্যা পর্যন্ত মানুষের সেবা করেন। এটা যদি তিনি ভুলে যান, তবে তার পাঠানোর উদ্দেশ্য ব্যর্থ হলো। তখন কড়াই গন্ডায় বর্তমান সরকারকে বেতন ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই, অনেক আছে, দুর্নীতির মামলা খেলে বুঝে যাবে তখন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দণ্ডায়মান হবেন, তখন এই জীবনের হিসাব দিতে হবে। যেই কারণে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আপনি সেই কর্তব্য পালন করেছেন কিনা। এই জন্য ভাববেন আপনি কে। আপনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি বললাম পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাইতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। তাহলে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সূরা জারিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে আমাদের মূল ইবাদত কি? ইবাদত হচ্ছে সেই জিনিস যাকে যেই কাজের জন্য বানানো হয় সেটা করাই হচ্ছে তার ইবাদত। সূর্যকে বানানো হয়েছে যেই কাজের জন্য, সেটা করাই সূর্যের ইবাদত। চন্দ্রকে বানানো হয়েছে যেই কাজের জন্য, সেটা করাই হলো চন্দ্রের ইবাদত। আমার ইবাদত কি? আপনি গরুকে জবাই করলেন, গরুর গোশত খেলেন, আপনি পুষ্ট হলেন। চামড়া দিয়ে জুতা বানালেন, তার দুধ খেলেন, আপনি পুষ্ট হলেন। গরু জবাই করে খেয়ে ফেললেন। গরুকে বানানো হয়েছে আপনার জন্য। আপনি কার জন্য? আপনার কি কাজ, আপনার কি ফাংশন, এটা প্রথমে একটু ভাববেন। আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর খলিফা হিসাবে এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করা, আল্লাহর প্রতিনিধিত্ব করা। কার প্রতিনিধিত্ব? আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহর হুকুম মোতাবেক এই দুনিয়া যেন শান্তিপূর্ণ থাকে, ন্যায়পূর্ণ থাকে। পুরো মানব জাতি এক জাতি, এক বাবা মা আদম হাওয়ার সন্তান। আজকে সবাইকে এই ধারণার মধ্যে আসতে হবে, এই চেতনার মধ্যে আসতে হবে, এই গোড়ায় ফিরে আসতে হবে। পুরো মানব জাতি এক জাতি। আমেরিকা মারা গেলে আমারই ভাই, ভারতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, মধ্যপ্রাচ্যে মারা গেলে আমারই ভাই, চীন দেশে মারা গেলে আমারই ভাই, বাংলাদেশে মারা গেলে আমারই ভাই। সমগ্র পৃথিবীতে লম্বা খাটো, সাদা কালো তামাটে, পাহাড়ি বাঙালি, মরুভূমি মেরু অঞ্চলের সারা পৃথিবীর মানুষ এক জাতি, এক বাবা মা আদম হওয়ার সন্তান। সকলের প্রভু একজন, আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকের ভিতরে আল্লাহর রূহ রয়েছে। হিন্দু পরিচয়, মুসলমান পরিচয়, খ্রিস্টান পরিচয় দিচ্ছেন, যেই ধর্মের পরিচয় দেন না কেন, গোড়ায় কিন্তু আমরা এক জাতি, বাবা মা আদম হওয়ার সন্তান, এক আল্লাহর বান্দা। কাজেই এই মানব জাতির মধ্যে, এই মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার আপনার মূল ইবাদত, মূল কর্তব্য। আর এটাই হচ্ছে খেলাফতের দায়িত্ব, খলিফা হিসেবে আপনার কাজ। এই কাজ যদি না করি আমরা, তবে আমরা আমাদের দায়িত্ব পালন করলাম না। এই ঘড়িটাকে কি জন্য বানানো হয়েছে? টাইম দেওয়ার জন্য। 24 ঘন্টা একটা মুহূর্ত বাদ নাই, টিক 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 করে সেই সময় দিয়ে যাচ্ছে। এই সময় দেওয়ার জন্য তাকে বানানো হয়েছে, কোম্পানি তাকে বানিয়েছে। এই জন্য তার কাঁটা লাগানো হয়েছে, ব্যাটারি দেওয়া হয়েছে, ভিতরে অনেক যন্ত্র দেওয়া হয়েছে, বেল্ট লাগানো হয়েছে, এখানে সুইচ দেওয়া হয়েছে, দেখার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। মূলত একটা উদ্দেশ্য, সেটা হলো সারাদিন ধরে টিক টিক করে সে সময় দেবে। যদি সময় না দেয়, তাহলে ঘড়ি আপনি রাখবেন, আপনি ফেলে দিবেন না।
আপনি ধ্বংস করে দেবেন না? তেমনি এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অসীম করুণায় স্নেহ মমতা দিয়ে নিজ হাতে বানিয়েছেন। কি অসম্ভব ব্রেইন মানুষের, চিন্তা শক্তি মহাকাশে অতিক্রম করছে চিন্তা দিয়ে। কি অসম্ভব তার দৃষ্টি শক্তি, কি অসম্ভব তার শ্রবণ শক্তি, কি অসম্ভব তার কথা বলার শক্তি। কাজেই এই মানুষকে ভাবতে হয়, চিন্তা করতে হয়, দেখতে হয়, শুনতে হয়, উপলব্ধি করতে হয়। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জীবন আমাদের পার্মানেন্ট জীবন নয়। এই জীবন হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী, এটা পরীক্ষার জায়গা। আপনারা যারা এই যে পরীক্ষা দিচ্ছেন, এখানে 3 ঘন্টা পরীক্ষার হলে ঢুকেন, কাগজ দেওয়া হয়, 3 ঘন্টা পর্যন্ত আপনাকে কিছু বলে না, শিক্ষক মহোদয়গণ বসে থাকেন। যখন ঘন্টা পড়ে সঙ্গে সঙ্গে কাগজ নিয়ে যায়। এই 3 ঘন্টা আপনার স্বাধীনতা। আপনি কি লিখবেন নাকি গালাগালি করবেন না খালি কাগজ জমা দিবেন? সম্পূর্ণ স্বাধীনতা আপনার রয়েছে নাকি? যেদিন সম্মানিত শিক্ষক মহোদয়গণ, প্রধান শিক্ষক বেরিয়ে আসবেন, সকল স্টুডেন্ট মাঠে একত্রিত হন, উদ্বিগ্ন, টেনশনে থাকে, ফলাফল কি হয় না হয়। সঙ্গে সঙ্গে ঘোষণা দেন, মিস্টার অমুক রোল নাম্বার 1, সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে খুশিতে। আর অমুক তুমি গোল্লা পেয়েছো, গোল্লা মানে ফেল মেরেছ, সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু হয়ে যায়। এটাই হচ্ছে হাসরের ময়দান। হাসর শব্দের অর্থ হচ্ছে পরিণতি। হে মানুষ, তোমরা এই পৃথিবীর জীবন পেয়ে এটাকে চূড়ান্ত লক্ষ্যস্থল বানিও না। হে মানুষ, তোমাদের চিন্তা শক্তি, তোমাদের এই শক্তি, গায়ের জোর, তোমাদের অর্থনৈতিক ক্ষমতা, তোমাদের ইকোনমিক পাওয়ার, তোমাদের জ্ঞান ইত্যাদি পরীক্ষা, এটা কোনো অহংকারের ব্যাপার নয়। এই শক্তি তুমি কোন পথে লাগাও? তুমি কি দুর্বলের উপরে সবলের অত্যাচার চালাও, নাকি দুর্বলের অধিকার রক্ষার জন্য শক্তিকে ব্যবহার করো? এই অর্থ দিয়ে তুমি কি মানবতার বিনাশ সাধন কল্পে মারণাস্ত্র উদ্ভাবন করো, নাকি মানুষের রক্ষার জন্য অর্থকে ব্যয় করো? তোমার এটা পরীক্ষা, তোমার এই আয়ু পরীক্ষা, এই বয়স পরীক্ষা, তোমার এই যৌবন পরীক্ষা, তোমার এই দৃষ্টিশক্তি পরীক্ষা, তোমার শাসক শাসিতের জন্য পরীক্ষা, শিক্ষক স্টুডেন্টের জন্য পরীক্ষা, বাবা মা সন্তানের জন্য পরীক্ষা, স্বামী স্ত্রীর জন্য পরীক্ষা। সাবধান হে মানুষ, হে মানব জাতি, তোমরা শুধুমাত্র পরীক্ষার সুযোগ পেয়েছো। চূড়ান্ত পরিণতির দিন তোমরা হাসবে না কাঁদবে, প্রমাণ হবে সেদিন। কাজেই একটা মুহূর্ত তোমরা ব্যয় করো না, অবহেলায় নষ্ট করো না। তোমাদের এই জীবন মহামূল্যবান জীবন, প্রতিটা নিঃশ্বাস মহামূল্যবান। এই অক্সিজেন, এই হাইড্রোজেন, এই নাইট্রোজেন, এই কার্বন ডাই অক্সাইড, প্রতিটা বস্তু এবং শক্তি মহামূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন। প্রশ্ন করতে পারেন এখানে কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন যখন খলিফা হিসেবে আদমকে বানালেন, সবাইকে বললেন সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। কে করলো না? ইবলিস সেজদা করলো না। হুকুম দিলেন কে? আল্লাহ। কাকে বানালেন? রূহ দিয়ে আদমকে। সেজদা করলো না কে? ইবলিস। তাহলে 3টা সত্তা মনে রাখবেন, আল্লাহ, আদম, ইবলিস। যাই হোক, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। ইবলিস সেজদা না করে অবাধ্য হলো। আল্লাহ ডাকলেন ইবলিসকে, ইবলিস এদিকে আসো। আমার এই আদম যাকে আমি নিজ হাতে বানিয়েছি, তাকে তুই সেজদা করলি না কেন? ইবলিস বলল, ওকে বানিয়েছো মাটি দিয়ে, আর আমি হচ্ছে আগুন দিয়ে, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে। আল্লাহ বললেন, ও অহংকার, অহংকার। পবিত্র কোরআনে আল্লাহ বললেন সে অহংকার করলো, অতঃপর সে কাফের হয়ে গেল। তখন আল্লাহ বললেন, এই ওখান থেকে ওকে বের করে দে। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের হাত থেকে আমরা পানাহ চাই। বিতাড়িত হয়ে, কাফের হয়ে, রাজিম হয়ে ইবলিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলছে যে দেখো, তোমার এই আদমকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো, ডাইনে বামে সামনে পিছনে ওত পেতে বসে থাকবো। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত আমি সুযোগ দিলাম, অবকাশ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, তোদের সকলকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তবে আমার আবেদ বান্দাদের, মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই। চ্যালেঞ্জ হয়ে গেল না? আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মা হাওয়াকে বানালেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন,
এই দুইজন থেকে সমগ্র মানব জাতি আমরা হয়েছি। শুনুন, বাবা আদম মা হাওয়াকে বানিয়ে দুইজনকে বললেন তোমরা জান্নাতে থাকো, শুধু একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। এই একটা নিষেধ। ওখানে মালায়েকদেরকে দিল একটা আদেশ, সেজদা করো। এখানে আদমকে বললো ওই গাছের নিকট যাবে না। এই আদেশ আর নিষেধ এই দুইয়ের সমষ্টি হলো হুকুম ইলাহ। আদেশ নিষেধ, করো করো না, হারাম হালাল, ডো ডোন্ট, এই দুইয়ের সমষ্টি হলো আল্লাহর হুকুম ইলাহ। যাই হোক, বাবা আদম মা হাওয়া আনন্দ করছেন জান্নাতে। শয়তান, ওই যে ইবলিস শয়তান রূপ হয়ে এইবার জান্নাতে মাকে প্রভাবিত করলো, মা বাবাকে প্রভাবিত করলেন। আমি গল্প বলছি না, আমি কোরআন থেকে বলছি। দুইজনে মিলে আল্লাহর হুকুমটা ভুলে গেলেন। আল্লাহ বললেন আদম আমার হুকুম ভুলে গেল। বাবা আদমের মনে পড়লো, বাবা আদম তওবা করলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি তো নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। যদি ক্ষমা না করো তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে আদম, তুমি যখন তওবা করেছো ওকে, তবে তোমরা যে কর্ম করেছো এইখানে আর থাকতে পারবে না, নামিয়ে যাও। কোথায় নামিয়ে যাও? এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমরা চলে আসলাম। তখন বাবা আদম হতাশ, দুঃখিত, কম্পিত, ভীত, চিন্তিত, কি হবে দুনিয়াতে? ইবলিস তো আমার পিছনে লাগলো, এখন কি উপায় হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এই আয়াতটুকু মনে রাখবেন, এটাই হলো আমাদের জীবনের মহামূল্যবান আয়াত। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম, ভয় পাইও না, চিন্তা করো না, আমি হিদায়াত দেব, রাইট ডাইরেকশন দেব, সঠিক পথ দেখাবো। যারা এই পথের মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পথ দিবেন, বাবা আদমকে বলেছেন। সেই পথটা কি? সেই পথের নামই হলো সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমরা পৃথিবীতে চলে আসলাম কিন্তু পরীক্ষা স্বরূপ। আল্লাহ কোরআনে বলেছেন কিছু কালের জন্য, নট পার্মানেন্ট, এখান থেকে চলে যাব। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। এখন বলুন, এই দুনিয়াতে আমাদের প্রধান শত্রু কে? ইবলিস। কথা মনে থাকবে তো? আমাদের প্রভু কে? আল্লাহ। হুকুমদাতা কে? বিধানদাতা কে? রিজিক দাতা কে? হায়াত দাতা কে? সৃষ্টিকর্তা কে? হে মানুষ, তোমরা এই পৃথিবীতে এসেছো কিছু কালের জন্য, নট পার্মানেন্ট। তোমাদেরকে চলে যেতে হবে এখান থেকে, এবং পরীক্ষা স্বরূপ এই দুইজনকে তোমরা ভুলতে পারবে না। একজন তোমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, আর একটা হলো শয়তান ইবলিস, আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। যদি একজনকে ভুলে যাও তোমাদের বিপদ হবে, কঠিন বিপদ। আমরা বনি আদম, আদম হওয়ার সন্তান। আমাদের এই হাতের কি নাম? ডাইন হাত। এই হাতের কি নাম? বাম হাত। ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, রাইট রং। পরিণতি এর জন্য দুইটা, জান্নাত জাহান্নাম। পৃথিবীতে দুইটা সার্কামস্টেন্সের একটা হবে শান্তি অথবা অশান্তি। হুকুম কয়টা হবে? দুইটা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। রাস্তা কয়টা? পথ কয়টা? দুইটা। সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দালালা, ভুল পথ, শয়তানের পথ। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত। মুমিন আর কাফের দল কয়টা? আপনারা দল করতে পারেন, কোনো অসুবিধা নাই। সরকারি দল, বিরোধী দল, ডানপন্থী, বামপন্থী, ইসলামের নামে কত দল, জঙ্গিবাদী দল, পীর সাহেবদের দল, কত হাজার হাজার দল। আবার পুরো মানব জাতির মধ্যে মুসলমান এক দল, খ্রিস্টান আরেক দল, হিন্দু আরেক দল, বৌদ্ধ আরেক দল, আরেক দল বেরিয়েছে নাস্তিক, ওরা কোনো ধর্ম বিশ্বাস করে না। দল আপনারা হতে পারেন, আল্লাহর দৃষ্টিতে দল কিন্তু দুইটা।
মুমিন আর কাফের রাস্তা কিন্তু দুইটা, সিরাতুল মুস্তাকিম, দালালাহ। পরিণতিও দুইটা, জান্নাত জাহান্নাম, সত্য মিথ্যা, ডাইন বাম। আমি মধ্যখানে আদম বনি আদম। আমার সিদ্ধান্ত নেওয়ার পালা, আমার নফসের স্বাধীনতা, আমার চিন্তার স্বাধীনতা, আমার দৃষ্টির স্বাধীনতা। আমি কোন দিকে যাব, কোনটা গ্রহণ করব, ডান দিকে যাব নাকি বাম দিকে যাব, আমার এই সিদ্ধান্তের স্বাধীনতা রয়েছে। এই সিদ্ধান্তের উপরে নির্ভর করবে মানব জাতি পৃথিবীতে শান্তি পাবে নাকি অশান্তিতে থাকবে। এই সিদ্ধান্তের উপরে নির্ভর করবে মানব জাতি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। কাজেই সিদ্ধান্ত নেওয়ার বেলায় কাহারো দ্বারা প্ররোচিত না হইয়া, নিজের দৃষ্টিকে প্রসারিত করিয়া, নিজের বিবেককে সজাগ রাখিয়া, হৃদয়কে উন্মুক্ত করিয়া আপনারা সিদ্ধান্ত নিতে হবে। মানুষ যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এজন্য আল্লাহ দয়া করে নবী রাসূল পাঠিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এই মানব জীবনের সামনে পথ এখন দুইটা, আল্লাহর হুকুম, শয়তানের হুকুম। মানুষ কোনটা নেবে? বাবা আদম থেকে শুরু করে মানব জাতি বংশ বৃদ্ধি হতে লাগলো, সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। আল্লাহর নবী পাঠাতে লাগলেন, নবী আবার চলে গেলেন, নতুন নবী আসলেন। ইবলিস মানুষদেরকে আবার দালালাতে নিয়ে গেল, ভাইকে শত্রু বানালো, অভাব দারিদ্রতার মধ্যে নিমজ্জিত রাখলো, দুর্বলের উপর সবলের অত্যাচার চললো, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা চললো, অশান্তিপূর্ণ হলো। আল্লাহ আবার নবী দিলেন, নবী আবার কষ্ট করে মানুষদেরকে তাওহীদে আনলেন, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঐক্যবদ্ধ করলেন। আবার নবী আসলেন, নবী এসে আবার তাওহীদে আনলেন, ইবলিস আবার তাদেরকে দালালাতে নিয়ে গেল। এইভাবে বাবা আদম থেকে শুরু করে একে একে 1,24,000 কি 2,24,000 নবী রাসূল এসেছেন। প্রত্যেক নবী ওই একটা বাক্য নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা মনে থাকবে? এটার কথা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা মানব জাতিকে ঐক্যবদ্ধ করার সূত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাওয়ার মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত উন্নতি, অগ্রগতি, প্রগতির মূল চাবিকাঠি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আর ইবলিস চেষ্টা করবে আল্লাহর হুকুমটাকে অমান্য করাতে। আল্লাহর ও যেমন অবাধ্য হয়েছে, তেমনি আদমকে দিয়ে আল্লাহর অবাধ্য করিয়ে ও প্রমাণ করে দেবে আদমকে তার উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া ভুল হয়েছে। শুনুন, এটাই হলো মেইন। যারা জ্ঞানী, যারা চিন্তাশীল আছেন, দৃষ্টিবানদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন তো, আজকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরো 800 কোটি সমগ্র মানব জাতি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা কি আল্লাহর হুকুমকে অমান্য করেছে নাকি মান্য করেছে? পুরো মানব জাতি কি তাওহীদে আছে নাকি দালালাতে আছে? সমগ্র মানব জাতি কি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে নাকি দালালাতে আছে? দালালাতে, ভুল পথে সমগ্র মানব জাতি আজ আল্লাহর দাসত্ব বাদ দিয়ে ইবলিসের দাসত্ব করছে, আল্লাহর হুকুম বাদ দিয়ে ইবলিসের হুকুম মানছে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে ইবলিসের ইবাদত করছে, দাজ্জালের ইবাদত করছে। হে মানব জাতি, তোমরা তোমাদের আদি পরিচয় ভুলে গিয়েছো, তোমরা তোমাদের প্রভুকে ভুলে গিয়েছো, তোমরা তার ইবাদত বাদ দিয়ে তোমরা যখন ইবলিসের দাসত্ব করছো, তার ইবাদত করছো, আজ তোমাদের সমাজে শান্তি নাই, শান্তি আসবে না, আসবে না, আসবে না। আজ তোমাদের দুনিয়া আজ নরককুণ্ড, নরককুণ্ড। তোমাদের পরিবারে শান্তি নাই, তোমাদের সমাজে শান্তি নাই, তোমাদের রাষ্ট্রে শান্তি নাই, তোমাদের মানব জীবনে শান্তি নাই। এই দুনিয়াতে আজ দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসকের উপর শাসকের জুলুম, সমস্ত দুনিয়া আজ নরককুণ্ড। আজকে তোমাদের দুনিয়াও শেষ, আখিরাত শেষ, তোমরা জান্নাতে কেউ যাবে না।
ইবলিসের দাসত্ব করে, দাজ্জালের ইবাদত করে কেউ কোনোদিন জান্নাত পেতে পারে না। এখন মানব জাতিকে বাঁচতে হলে এই সিদ্ধান্ত নিতে হবে। আমার 1 নাম্বার প্রস্তাবনা, আমি এই প্রস্তাবনা ঢাকা রাজধানী থেকে শুরু করে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে, সরকার থেকে শুরু করে গ্রামের মেম্বার পর্যন্ত, আমি গৃহিণী, নববধূ, তরুণ তরুণী, আলেম ওলামা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, সাংবাদিক, সাহিত্যিক, বিচারপতি, বুদ্ধিজীবী প্রত্যেকের সামনে আমি এই প্রস্তাবনা দিয়ে যাচ্ছি। নেবেন কি নেবেন না ওই স্বাধীনতা আপনাদের রয়েছে। নফসের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আমার জোর করার কি? এজন্য আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি করবে না, বাড়াবাড়ি করবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তুমি শুধু পরিষ্কার করে পৌঁছায় দাও, পৌঁছায় দেওয়াই হলো আমার কাজ। যথাসময় আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেবেন, পরিণতি ভোগ করতে হবে। আমার এই প্রস্তাবনা, হে মানব জাতি, তোমরা পুনঃ বিবেচনা করে দেখো, আবার চিন্তা করো, আবার ভাবো, আবার চিন্তা করো, পুনঃ চিন্তা করো। সিদ্ধান্ত নেওয়ার সময় বেশি বাকি নাই, সময় খুব নিকটে চলে এসেছে। 1 নাম্বার, হে মানব জাতি, তোমরা বাঁচতে পারো একটা শর্ত, এই আসন্ন বিশ্বযুদ্ধের হাত থেকে, এই মারামারি, কামড়াকামড়ি, শত্রুতা, বিদ্বেষ, হানাহানি থেকে তোমাদের সমাজকে রক্ষা করতে হলে একটা সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। আমরা সবাই এক জাতি, আদম হাওয়ার সন্তান, আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই একটা কথার মধ্যে যদি তোমরা আসতে পারো তবে তোমরা বাঁচতে পারো। যারা এই মেহেরপুরে হিজবুত তাওহীদ আন্দোলনের কাজ করছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, অনেক জুলুম হয়েছে, আমি জানি। আমি গতকাল গিয়েছিলাম কুষ্টিয়ার, সেখানে একটা এলাকায় আমাকে বলা হলো প্রায় 50টি বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আজ থেকে 15 বছর আগে। সেই এলাকায় আমি গিয়েছিলাম গতকাল, প্রায় 1000-এর উপর মানুষ এসেছেন, ওই গ্রামের মানুষ। তারা বলেছেন আমরা বুঝতে পারি নাই, আমরা জানতে পারি নাই, আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই, জানতে দেওয়া হয় নাই। বলা হয়েছিল আপনারা নাকি খ্রিস্টান হয়ে গিয়েছেন। আজকে জানলাম যে হিজবুত তাওহীদ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে, ইসলামের প্রকৃত আদর্শ নিয়ে দাঁড়িয়েছে। কাজেই এই মেহেরপুরে যারা কাজ করছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী। তিনি যখন মক্কায় আসলেন, ওনার বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তিনি নবী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মনোনীত করলেন শেষ নবী হিসেবে। ওনার উপরে আল্লাহ দায়িত্ব দিলেন। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, 3টা সূরার মধ্য দিয়ে আল্লাহ এই কথা বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হেদায়েত এবং সত্য দিন দিয়ে আপন রাসূল পাঠিয়েছেন, যারা অন্যান্য সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করে, গালেব করে। এই জন্য আল্লাহ রাসূলের টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সমগ্র সারে জাহানের জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাওহীদ নিয়ে আসলেন। হেরা গুহায় প্রথম আয়াতটা নাজিল হলো ইকরা। ইকরা মানে কি? পড়ো। রাসূল বলেছিলেন আমি তো পড়তে জানি না। আবার বলা হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। রাসূল বলেছিলেন আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছে ইকরা, পড়ুন। রাসূল বলেছেন আমি তো পড়তে পারি না। তারপরে জিবরাইল আমিন রাসূলকে আলিঙ্গন করলেন, রাসূল পড়তে লাগলেন। রাসূলের দৃষ্টি খুলে গেল, হৃদয়ের দরওয়াজা খুলে গেল, রাসূল পড়তে লাগলেন, বুঝতে লাগলেন। আমার প্রশ্ন আপনাদের প্রতি, আল্লাহ রাসূল যে পড়তে পারেন না, আল্লাহ কি জানতেন না? জানতেন না? তাহলে বারবার কেন বলা হচ্ছে পড়ো পড়ো পড়ো? আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ বলালেন এইটা, হে মানুষ তোমরা জানো, জানো মানুষ পত্রিকা পড়ে কি জন্য? জানার জন্য। পড়ে কি জন্য? জানার জন্য। জানো, জানো, অন্ধের মতো পথ চলো না, বুঝো, দেখো। যখন আরব জাতি
জানলো, বুঝলো, পড়লো, দেখলো, আরব জাতি পাল্টে গেল। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সেই জাতির শিক্ষকের আসনে আসীন হলো। সমাজ যখন অসলায়তনে বন্দী হয়, সমাজ যখন ধর্মান্ধতায়, কুমুন্ডকতার জালে আটকা পড়ে, তখন একদল মুমিন আলোকপ্রাপ্ত মানুষ এই অন্ধকারের জালকে লণ্ডভণ্ড করে দিয়ে, এই অসলায়তনের দেওয়ালকে ভেঙে দিয়ে উন্মুক্ত দুনিয়াকে উন্মুক্ত করে দিতে হয়। এইটা চিন্তার দুয়ার খুলে যায়, ভাবনার দুয়ার খুলে যায়, গবেষণার দুয়ার খুলে যায়, সমস্ত বদ্ধ ঘরের তালা ভেঙে যায়। জ্ঞান, বিজ্ঞান, প্রগতি, উন্নতি, শিল্প, সাহিত্য, সমস্ত কিছুর জ্ঞানের তালা ভেঙে যায়, উন্মুক্ত হয়ে যায়। মানুষ তখন জানতে পারে, বুঝতে পারে, মানুষ সমৃদ্ধ হয়, উন্নত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। কাজেই পড়তে হবে। আমি আপনাদেরকে বলবো, প্রথম না বুঝে, না জেনে, না শুনে, ভালো করে খবর না নিয়ে আপনারা কেউ দয়া করে হিজবুত তাওহীদে আসবেন না। আমরা টাকা কামাই করার জন্য আন্দোলন করি না। আমি একটা বক্তব্য দিয়ে যাব, আমাকে ওয়াজ করব, আমি টাকা দিবেন, নো নো। আগামীকাল নির্বাচনে দাঁড়াবো, আমাকে আপনারা বদনামার্কায় ভোট দিবেন, নো। এক কঠিন দায়িত্ব নিয়ে তোমরা দাঁড়িয়েছো হিজবুত তাওহীদ। ভুল পথে চলা মানব জাতিকে সঠিক পথে আনার জন্য, দালালাতে যাওয়া মানব জাতিকে হেদায়েতে আনার জন্য, ইবলিসের দাসত্ব করা মানব জাতিকে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনার জন্য, দাজ্জালের অনুসারী মানব জাতিকে আল্লাহর আনুগত্যশীল করার জন্য, ঐক্যহীন সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য, স্থবির সমাজকে গতিশীল করার জন্য, জ্ঞানে বিজ্ঞানে উন্নত করার জন্য, বিশেষ করে গত 1300 বছর থেকে সারা দুনিয়াতে মার খাওয়া তোমার জাতিকে সেরা জাতি বানানোর জন্য এত বড় তোমরা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছ। তোমাদের কাজ বড় কঠিন, কণ্ঠকাকীর্ণ, ফুল বিছানো নয়, বিপদ সংকুল, কঠিন পথ। এই পথে আসতে হলে তোমরা বুঝে শুনে আসো, জেনে বুঝে আসো। কেন আসবে, কি জন্য আসবে, হিজবুত তাওহীদের বক্তব্য কি, ভালো করে জানো, বুঝো, শুনো, তারপরে হিজবুত তাওহীদে আসো। ওয়েলকাম। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। না বুঝে, না শুনে, না জেনে তোমরা কেউ হিজবুত তাওহীদে আসবে না। আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা হিজবুত তাওহীদ সম্পর্কে ভালো করে জানুন, বুঝুন। হিজবুত তাওহীদ কি শুনুন। রাসূলের আগমনের উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। 3টা সাবজেক্ট, আকীদা, ঈমান, আমল। আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আকীদা মানে হলো সামগ্রিক ধারণা, কোন কাজ কেন করবেন, কি জন্য করবেন, এটা জানার নাম হচ্ছে আকীদা। আপনারা বলুন তো, এই বস্তুটা কি? মাইক্রোফোন। এটা দিয়ে কি করে? কেউ যদি আপনাকে বলে এটা একটা লাঠি, পকেটে রাখো আর হাটে রাস্তা চলার সময় মানুষের মাথার মধ্যে মারবে, আকীদা ভুল হলো না? এটা কি মানুষের মাথায় মারার জন্য বানানো হয়েছে? না। এই যে বস্তু সম্পর্কে জানলেন, জানার পরে এটার উপরে যে আমলটা করবেন, সেই আমল হবে সঠিক আমল, সহি আমল, খাঁটি আমল। তা না হলে আমল ভুল হবে। আকীদা মানে কি? সামগ্রিক ধারণা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, জেনে বুঝে কাজ করা। কেন আমি এই কাজটা করব, এটার নাম আকীদা। এই বস্তুটা কি? পানির গ্লাস কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য, নাকি? যদি আপনি পানি খান তখন আপনি এটা সঠিক আমল করতে পারবেন, যদি না জানেন তাহলে ভুল আমল করবেন। আল্লাহ রাসূলকে কেন পাঠানো হয়েছে এটা জানার নাম আকীদা। আকীদা ভুল হওয়ার কারণে আজকে আমাদের ঈমানকে হাইজ্যাক করা হয়েছে। এক একজন এক এক দিকে চলে গিয়েছেন। কেউ পীর সাহেবের দরবারে যাচ্ছেন, কেউ ধর্মের নামে রাজনীতি করছেন, জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছেন, কেউ জঙ্গিবাদী তাণ্ডব সৃষ্টি করে আল্লাহ রসুলের নাম বলে চালিয়ে দিচ্ছেন। বদনাম হচ্ছে আল্লাহর, বদনাম হচ্ছে রসুলের, বদনাম হচ্ছে কিতাবের। এক আল্লাহ, এক রসুল, এক রাস্তা সিরাতুল মুস্তাকিম, এক উম্মাহ, উম্মতে মুহাম্মদী। ইসলামের এত পথ, এত মত হতে পারে না। পারে কি?
এই মানুষ ধর্মপ্রাণ মানুষ আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত ভুল পথে পা বাড়িয়েছে। কিন্তু এত পথ, এত মত, এত রং, এত চেহারা ইসলামের ছিল না। ইসলামের পথ কিন্তু একটা, সিরাতুল মুস্তাকিম। কাজেই সেই সহজ সরল সঠিক পথ কোনটা সেটা আপনারা আজকে বুঝে নিন। যেই পথে মানব জাতি মুক্তি পাবে, যেই পথে মানুষ শান্তি পাবে এবং আপনি জান্নাত যাবেন, সেই জান্নাতের পথ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আকীদা ভুলের কারণেই এক একজন এক এক দিকে চলে গিয়েছেন। ইসলাম কেন, কি উদ্দেশ্যে বানানো হয়েছে এটা জানতে হবে। আল্লাহ রসুল এসে ওই আরবের আইএমএ জাহিলিয়াতের মানুষগুলিকে ঐক্যবদ্ধ করলেন কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে। ওই মানুষগুলি মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো। ঘরে ঘরে ছিল মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, যুদ্ধ। নারীদের কোনো স্বাধীনতা ছিল না। সেই সমাজ, ঘরে ভাত ছিল না, ঘরে ঘরে ছিল দাসত্ব। শিক্ষা ব্যবস্থা ছিল না, সুসংগঠিত কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। ওইদিকে রোমানরা, ওইদিকে পার্সিয়ানরা ছিল উন্নত জাতি, আর এই আরবরা শিক্ষাহীন, দীক্ষাহীন, জ্ঞানহীন, রাষ্ট্রহীন, সংবিধানহীন, দিক নির্দেশনাহীন। এই মানুষগুলি অন্ধকারের গভীর কুয়ার মধ্যে নিমজ্জিত ছিল। এই জন্য এই মানুষগুলিকে বলা হতো আইএমএ জাহিলিয়াত। আল্লাহ রসুল ওই সমাজকে পাল্টে দিলেন সেই মহান আদর্শ দিয়ে, সেই দ্বীনুল হক দিয়ে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে দিলেন। হিদায়া, সত্য দিন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হিদায়া এবং সত্য দিন। হিদায়া হচ্ছে সঠিক পথ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো হিদায়া। এই দুটা জিনিস আল্লাহ রসুলকে দিলেন। রসুল এই আদর্শ দিয়ে তৎকালীন আইএমএ জাহিলিয়াতের ওই যে উপেক্ষিত, অবজ্ঞাত, অন্ধকারে নিমজ্জিত সেই সমাজকে পাল্টে দিলেন। ঐক্যবদ্ধ হওয়ার পর, কলেমা তাওহীদে ঈমান আনার পর ওই মানুষগুলির কি পরিবর্তন হলো শুনুন। শত্রু ভাই হয়ে গেল, দুর্বল সবল হয়ে গেল, পেটে ভাত ছিল না, ঘরে ঘরে সমৃদ্ধি আসলো, ঘরে ঘরে দাসত্ব ব্যবস্থা চলতো, সেই দাসত্ব ব্যবস্থা দূর হয়ে গেল। আর মেয়ে মানুষ, নারীরা ওই গৃহবন্দী অবস্থা থেকে উঠে এসে রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে গেলেন। বাজার ব্যবস্থাপনায় মেয়েরা, হাসপাতাল নির্মাণে মেয়েরা, হজের ময়দানে মেয়েরা, জুমার নামাজে মেয়েরা, পাঞ্জিখানা নামাজে মেয়েরা, সর্বত্র জাতীয়, অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক সমস্ত কর্মকাণ্ডে নারী পুরুষ সমান তালে অংশগ্রহণ করত। অল্প কয়েক বছরের ব্যবধানে, মাত্র 23 বছরের মধ্যে আমার রসুলের নেতৃত্বে সেই আইএমএ জাহিলিয়াতের আরব জাতি জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে বিশ্বের শিক্ষকের জাতি হয়ে গিয়েছিল। শুনুন, এইভাবে পুরো মানব জাতিকে এক জাতি করার জন্য রসুল এসেছেন। এই জন্য রসুল্লাহ টাইটেল হচ্ছে রহমাতাল লিল আলামিন। সমাজটাকে ঐক্যবদ্ধ করে, আল্লাহর তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করে রসুল্লাহ আল্লাহর কাছে চলে গেলেন। কি হলো? একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যায়। সুন্দরী মেয়ে মানুষ, কোনো ভয় নাই, শত শত মাইল। আর আমি শুনলাম এই বামন্দি পুলিশ ফাঁড়ি থেকে এই পর্যন্ত আসার সময় আমাদের শরীফ আমিরের ভাই সহ কাকে কাকে যেন ডাকাতেরা ধরে একটা মোটরসাইকেল নিয়ে ওই মাঠের মধ্যে বেঁধে রেখেছে। মেয়ে মানুষ বাদ দেন, পুরুষ মানুষ। এই হলো সমাজ। আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা হজ করি। আরে শুনুন, ধর্ম কি আগে বুঝতে হবে। মানুষের শান্তির জন্য কাজ করাই হচ্ছে ইবাদত। মানুষ যেন দরজা খুলে ঘুমোতে পারে, সুন্দরী মেয়ে মানুষ যেন নির্ভয়ে পথ চলতে পারে, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় কোনো ভয় নাই। এমন নিরাপত্তা, এমন ন্যায় বিচার, এমন শান্তি, এমন সুখ প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলাম আগমনের উদ্দেশ্য। ওই উদ্দেশ্যই যদি অর্জিত না হয় তাহলে বাকি সব ব্যর্থ। আল্লাহ রসুল সমগ্র বিশ্বে এই আদর্শ প্রতিষ্ঠার জন্য তিনি একটা জাতি তৈরি করলেন। সেই জাতির নাম কি? উম্মতে মুহাম্মাদি। ইসলামের বুনিয়াদ 5টা। বুনিয়াল ইসলামে আলা খামসিন। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নম্বর ঈমান। বাকি সব আমল, নামাজ আমল, যাকাত আমল, হজ আমল, রোজা আমল, এগুলি আমল। আগে ঈমান, তারপরে আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। শুনুন, এই তাওহীদে
ঐক্যবদ্ধ করে দিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন আল্লাহর কাছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, সুবিচার প্রতিষ্ঠা হলো, সাম্য প্রতিষ্ঠা হলো, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হলো, সমৃদ্ধি আসলো, সাহস হলো, আরব জাতি মহাজাতি হয়ে গেল। রাসূলুল্লাহ চলে যাওয়ার পর ৬০-৭০ বছর পর্যন্ত মোটামুটি সাহাবায়ে কেরাম সংগ্রাম করে অদ্য দুনিয়াময় এই সত্য প্রতিষ্ঠা করলেন, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। কিন্তু সাহাবীরা চলে যাওয়ার পর গত ১৩০০ বছর থেকে দুর্ভাগ্যজনকভাবে আল্লাহ রাসূলের সেই ইসলাম, সেই আদর্শ, সেই তাওহীদ, সেই সিরাতুল মুস্তাকিম বিকৃত হতে 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 আজ এখানে আমরা এসে দাঁড়িয়েছি। সেই আল্লাহ রাসূলের ইসলামও নাই, সেই আকীদাও নাই, সেই আদর্শও নাই, সেই লক্ষ্যও নাই, সেই জাতি নাই। আজকে সারা পৃথিবীতে যে ইসলাম দেখতে পাচ্ছেন, আমি নিঃসংক চিত্তে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আজ দুনিয়াময় ইসলামের নামে এই যে হানাহানি, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা চলছে, এক এক তরিকা, এক এক মত, এক এক পথ, এক এক দল, পুরো দুনিয়াময় এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। আল্লাহ রাসূল বলেছিলেন সূরা তারকায় হারিয়ে যাবে, হারিয়ে গেছে। আর এই যে ১৫০ কোটি, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, হাফেজে কোরআন, পীর, পীরের মুরিদ, ১৫০ কোটি। মিয়ানমারে মার খাই আমরা, ইন্ডিয়ায় মার খাই আমরা, মধ্যপ্রাচ্যে নিপীড়িত হয়ে আমরা, বসনিয়ায় নির্যাতিত হয়ে আমরা, ৬.৫ কোটি উদ্বাস্তু আমরা। এই মুহূর্তে দুনিয়াতে ধ্বংস হয়ে যাচ্ছি আমরা, একটা কথা বলার অধিকার নাই আমাদের। কাজেই এই জাতি সেই মুমিন নয়, সেই মুসলমান নয়। আমরা মাত্র ৫ লাখ ছিলাম, ৫ লাখ। সেই ৫ লাখের উম্মতে মুহাম্মদী রোমান পারস্য সাম্রাজ্য একটা টাইম স্ম্যাশ করে দিয়েছিলাম, আর আজ একটা ভূখণ্ড রক্ষা করতে পারি না। এখন তাহলে উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়া করে আল্লাহর এক প্রিয় বান্দাকে এই মহাসত্য দান করলেন। তিনি নবী নন, রাসূল নন, নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি বলেছেন, আমি পীর ফকিরও নই, নবী রাসূল তো প্রশ্নই আসে না। তিনি আখিরি নবীর উম্মত। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পান্নি পরিবার উত্তরসূরি জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি, আমার মহান শিক্ষাগুরু, যিনি আমাকে বসিয়ে বসিয়ে ইসলামের এই প্রকৃত জ্ঞান দিয়েছেন, যিনি আমাকে দেহ আত্মার জ্ঞান দিয়েছেন, আজ তিনি প্রত্যক্ষভাবে আমাদের মাঝে নাই। আমি ওনাকে স্মরণ করছি শ্রদ্ধা ভরে। তিনি হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠা করে এই মহাসত্য মানব জাতির মধ্যে তুলে ধরেছেন। তিনি বলেছেন, হে মুসলমান, তোমাদেরকে টার্গেট করা হয়েছে, তোমরা জানো না। দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান কুমণ্ডুক, মুসলমান আনসিভিলাইজড, মুসলমান সভ্য সমাজে বসবাস করতে পারে না। তোমাদেরকে টার্গেট করা হয়েছে ওই সাম্রাজ্যবাদী দাজ্জালীয় পরাশক্তি। তারা তোমাদেরকে বাঁচতে দেবে না। তোমাদের ইরাক, সিরিয়া, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে, তোমাদের এই বাংলার মাটিও থাকবে না। তারা একে একে ধ্বংস করে দিবে, এটা তাদের মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত। তিনি বলেছিলেন, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা রক্ষা পেতে চাও, তাহলে তোমরা ইসলামকে নিয়েই বাঁচতে হবে, তোমরা ধর্মকে ধারণ করেই বাঁচতে হবে। যদি তোমরা মুমিন হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তোমরা আল্লামা হতে পারো, তোমরা দরবেশ হতে পারো, তোমরা শায়েখ হতে পারো, তোমরা মুফতি হতে পারো, তোমরা হাফেজে কোরআন হতে পারো, তোমরা আরো অনেক কিছু হতে পারো। আল্লাহর দৃষ্টিতে তোমরা মুমিন নাও, মুমিন নাও। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি ওয়াদা দিয়েছি, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আমি পৃথিবীতে তাদেরকে পাওয়ার দেব, কর্তৃত্ব দেব। তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? নো, আমার আল্লাহ মিথ্যা কথা বলেন না। আল্লাহ কোরআনে বললেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমার ওয়াদা হক, সত্য।
আমি ওয়াদা লঙ্ঘন করি না। তোমাদের রাজনৈতিক নেতাদের মতো আমার ওয়াদা নয়। আমি আল্লাহর ওয়াদা চিরকাল একই রকম ছিল, আছে এবং থাকবে। যদি আমরা মুমিন হতাম, পৃথিবীতে আমরা গোলাম কেন, আমরা মার খাই কেন, আমাদের জাতীয় রাজনৈতিক সংকটে আমরা তাদেরকে আহ্বান করি কেন? এই যে মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেপ্তার, ভারতের সামরিক হস্তক্ষেপ চাইলেন নাশিদ, এক ডেমোক্রেটিক লিডার। মালদ্বীপ আরেকটা মুসলমান রাষ্ট্র, ভারতকে বলে তোমরা আসো, সেনাবাহিনী নিয়ে আসো সিরিয়ায়, রাশিয়াকে সেনাবাহিনী নিয়ে আসো। বিরোধী দল বলল আমেরিকাকে সেনাবাহিনী নিয়ে আসো। আরে মুসলমান, তোমরা তোমাদের বিনাশ করে দেওয়ার জন্য তাদেরকে ডাকছো। তোমাদের এই রাজনীতি, তোমাদের এই ধর্ম তোমাদেরকে ধ্বংস করে দেবে। এটা ত্যাগ করো, এটা ত্যাগ করো। এই হানাহানির রাজনীতি তোমাদেরকে ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে। তোমরা বাঁচবে না দুনিয়াতেও না আখেরাতেও না। এক মহাপ্রতারক শয়তান ইবলিসের প্ররোচনায় তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ। আমার প্রিয় বাংলার মাটি, যেই মাটিতে আমি সেজদা করি, যেই মাটিতে আমার পূর্বপুরুষ অস্থিমজ্জা মিশে আছে, আজকে এই মাটি এই রাজনৈতিক হানাহানি করে ওই সাম্রাজ্যবাদীরা যদি উড়ে আসে, এখানে বোম পড়ে, আমি কোথায় যাব? কোথায় যাব? কে আমাকে রক্ষা করবে? কে আমার নারীর ইজ্জত রক্ষা করবে? কে আমার পরিবহনের নিরাপত্তা দেবে? কে আমার কৃষক ভাইয়ের জমির নিরাপত্তা দেবে? তারা নিরাপত্তা দিবে না। তারা হাফেজ আল আসাদ, তারা গাদ্দাফি, তারা সাদ্দাম হোসেন, তারা বাদশাহ জহির, তারা রক্ষা করতে পারে নাই, তারা পারবে না। কোনো আলেম পারবে না, কোনো রাজনৈতিক নেতা পারবে না। আমি বলে রাখলাম, এই চরিত্র দিয়ে তোমরা আমার দেশ বাঁচাইতে পারবে না, তোমরা আমার মানুষকে রক্ষা করতে পারবে না। তোমরা শুধু ধ্বংস করতে শিখেছ। কিন্তু আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বুখানাঙ্গা, এই বাংলার এই দামাল ছেলেরা এখানে বসে আছেন, আমার মায়েরা যারা বসে আছেন, যারা রক্ত দিয়ে 1971 সালে এদেশ স্বাধীন করেছিলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আজ আমি জমিনে নেমে পড়েছি। আমি বেঁচে থাকতে আমার বাংলার জমিনকে তোমরা ইরাক, সিরিয়া, আফগানিস্তান বানাতে পারবে না। আমার সাথে বাংলার লাখ লাখ জনতা এক আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হচ্ছে। সুতরাং তোমরা নিবৃত হও, তোমরা সাবধান হও। তোমাদেরকে আমি বলতে চাই, আমার দেশ নিয়ে তোমরা আর সিনিমিনি খেলবে না, আর পাশা খেলবে না। জমিন আল্লাহর, হুকুম আল্লাহর। এই মানুষ আল্লাহর প্রতিনিধি। এই মানুষ তোমাদের গোলাম নয়। এই মানুষকে গোলামের জিঞ্জিরে এতদিন আবদ্ধ করেছ। তোমাদের এই ধান্দাবাজের রাজনীতি, এই স্বার্থের ধর্ম ব্যবসা, উভয়কে তোমরা প্রত্যাখ্যান করতে হবে। আমি পরিষ্কার বলতে চাই, আমার রক্ষাকর্তা আল্লাহ, উদ্ধারকর্তা আল্লাহ। আমার ক্ষতি করার চিন্তা করো না। পরিণতি দেখবে ফেরাউনের মতো। ফেরাউনকে চিনো, নমরুদকে চিনো। কাজেই আমি যখন জমিনে নেমেছি, সুতরাং তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে বলতে চাই, আল্লাহ রসুলের সেই ইসলাম হারিয়ে গিয়েছে, সেই আদর্শ হারিয়ে গিয়েছে। তোমরা আবার সেই আদর্শ পেয়েছ। এই কথা মুখে বললে হবে না। এই কথা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে আজ তোমাদেরকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কাজেই তোমাদের সঙ্গে জনগণের কয়েকটি ওয়াদা রয়েছে। এই 5 দফা কর্মসূচি আমাদের আন্দোলনের কর্মসূচি হিসেবে, হিজবুত তাওহীদের আন্দোলনের কর্মসূচি হিসেবে ইমামুজ্জামান নিয়েছেন। এটা আল্লাহ রসুলের রেখে যাওয়া কর্মসূচি। 1 নাম্বার, আমি এই 5 দফা বললাম, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে সালাহ, 3 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ, 6 নম্বরে সাওম। আর 1 নাম্বার কি? ঐক্য। 2 নাম্বার কি? ডিসিপ্লিন। 3 নাম্বার কি?
আনুগত্য, 4 নাম্বার কি হিজরত, 5 নাম্বার কি জিহাদ। জিহাদের কথা শুনলে ভয় পাওয়ার কারণ নাই। জিহাদের নামে আজ জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটানো হচ্ছে, মানুষের বুকে বোম মেরে জিহাদের নামে চালিয়ে দিচ্ছে। ওটা জিহাদ নয়। আমি মাননীয় সরকারকে বলেছি যে মাননীয় সরকার আজকে জনগণের সামনে জিহাদের প্রকৃত ব্যাখ্যা দিতে হবে, তা না হলে মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করা হবে। সুতরাং কর্মসূচির 5 নাম্বারটা হচ্ছে জিহাদ। এই জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার, মানবতা প্রতিষ্ঠার, মানবতার কল্যাণের জন্য আপ্রাণ সংগ্রাম করার নাম জিহাদ। আমার বাড়িতে বোম মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে আমার ভাইদেরকে হত্যা করে জিহাদের নামে চালিয়ে দিয়েছেন। আমি গত কয়েকদিন থেকে ফেসবুকে দেখতে পাচ্ছি জিহাদ হবে, তোমরা বেরিয়ে আসো। কার বিরুদ্ধে তোমরা জিহাদ করবে? সাবধান, জিহাদের অর্থ চলে এসেছে, মুজাহিদ চলে এসেছে। এখন জিহাদ আমরা করব, আমরা জিহাদ আমরা করব। তোমরা দেখবে জিহাদ কাকে বলে। আমার মাটি নিয়ে, আমার জনগণ নিয়ে বহু খেলেছ, আর নয়। আমাকে বলতে পারো তোমরা খ্রিস্টানের দালাল, সরকারের দালাল। ফাইনালি দেখবা, শেষ মুহূর্তে দেখবা আমি কার দালালি করছি, দেখবা। এখন মন্তব্য করো না। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, এই হিজবুত তৌহিদ আন্দোলনের দায়িত্বশীলরা আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন। এরা আপনাদেরই ভাই বোন, আপনাদেরই সন্তান, আপনাদেরই এই সমাজের যুবক যুবতী, এই সমাজের প্রতিনিধি। এদের মুরব্বীরা বসে আছেন মঞ্চে। এক একজনের এক এক পিতা মাতা হতে পারে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, এক মোহনায় মিলেছি, একটা লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমি বলতে চাই ওনাদের চারিত্রিক বৈশিষ্ট্য এক একজনের এক একটা হতে পারে। একটা সঠিক পথের সন্ধান পাওয়ার পর মানুষগুলি সোনার মানুষ হয়ে যাওয়ার জন্য তাদেরকে সময় দিতে হয়। সময়ের পরিক্রমায় মানুষ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রসুল কি পরিবর্তন করেন নাই? করেছেন। তাহলে 1 নাম্বার, আমি হিজবুত তৌহিদের দায়িত্বশীলদেরকে বলতে চাই, আল্লাহ রসুলের এই কর্মসূচিতে তোমাদের কি সন্দেহ রয়েছে? তোমরা হিজবুত তৌহিদে যখন এসেছ, জেনে বুঝে কি আসো নাই? কোনো অর্থনৈতিক লোভে, কোনো রাজনৈতিক স্বার্থে, অন্য কোনো উদ্দেশ্যে তোমরা হিজবুত তৌহিদে এসেছো? শুধু আল্লাহর জন্য নাকি? আল্লাহ সাক্ষী রয়েছেন, মানব জাতির জন্য, দেশের জন্য, মাটির জন্য তোমরা হিজবুত তৌহিদ ঐক্যবদ্ধ হয়েছো নাকি? হিজবুত তৌহিদের ইমাম কে? প্রতিষ্ঠাতা কে? আমি কে? আমার বাড়ি কোথায়? আপনারা আমার সম্পর্কে জানেন না? ইমামুজ্জামান সম্পর্কে জানেন না? আপনারা জেনে বুঝে শুনে আত্মার সঙ্গে মিলিয়ে আকল খাটিয়ে আপনারা হিজবুত তৌহিদে এসেছেন। 1 নাম্বার, আপনাদের উপর আমি দায়িত্ব দিয়ে গেলাম, এই মেহেরপুরের যত হিজবুত তৌহিদের ভাই বোন আছে সবাইকে আপনারা ইস্পাতের ন্যায় ঐক্যবদ্ধ রাখবেন। ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ যেন কেউ করতে না পারে, আপনারা সজাগ থাকবেন। কারো কোনো ভুল হলে তার পিছনে গীবত করবে না, সামনে বলবে, আর তার ভালো জিনিস পিছনে বলবে। এই ঐক্য শুধু মুখে মুখে ঐক্য হলে হবে না, আত্মার ঐক্য। আমরা সবাই ভাই ভাই, আমাদের এক আল্লাহ, এক রাসূল, আমরা এক কলেমার অনুসারী, আমরা আল্লাহর তৌহিদে ঐক্যবদ্ধ হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আপন ভাই, রক্তের ভাইয়ের থেকেও তোমরা আমার আপন, তোমরা আমার আত্মার ভাই। তোমাদের কোনো কিছু হলে আমি সবার আগে সাড়া দেব। এটা আমার মুখের কথা নয়, আমার অন্যান্য ভাই বোনদের জন্য তোমাদের প্রতি আমার নির্দেশনা। আমরা মুখে মুখে ভাই বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। সাম্রাজ্যবাদী এই তাণ্ডবের মুখে তোমার দেশ বাঁচাইতে হলে সেরকম ঐক্য লাগবে।
আল্লাহ রসুল মদিনাতে যেমন ঐক্য কায়েম করেছিলেন, যেমন মুমিন করেছিলেন, তা না হলে তোমাদের হাতে অ্যাটম বোম নাই, তোমাদের হাতে জঙ্গি বিমান নাই, কিন্তু তোমাদের হাতে আছে কতগুলি মানুষ আর এই পবিত্র মাটি, আর আছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা ভয় পাইও না, যদি তোমরা আমার কথা শোনো তবে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে কি আমাদের হিজবুত তাওহীদের কোনো ভাই বোন যেন বিনা চিকিৎসায় মারা না যায়, আমি যেন অন্তত খবর পাই। আমার অত ক্যাপাসিটি এখনো আল্লাহ দেন নাই, যখন আল্লাহ দিবেন তখন দেখা যাবে। বিমানে করে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল নিয়ে যাব, হয়তো পারবো না। একটা প্যারাসিটামল তো দিতে পারবো নাকি, পারবো কিনা? এক নাম্বার। দুই নাম্বার, আমার কোনো ভাই বোন যেন খাদ্যের অভাবে মারা না যায়, এটা দায়িত্ব তোমাদের। অন্তত এক মুঠ ভাত, একটা রুটি অন্তত তাকে তার মুখে আমি দিতে পারি নাকি? আমার ভাই মেহেরপুরে না খেয়ে থাকবে আর আমি ঢাকায় বসে বসে পোলাও কোরমা খাবো? আমার ইমানের দাবি মিথ্যা, আমার মুমিনের দাবি মিথ্যা, আমার দ্বারা এই জাতির কোনো লক্ষ্য হবে না। আমার রসুল পেটে পাথর বেঁধেছেন, বুখা নাঙ্গা থেকেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, জাতি রক্ষা করেছেন। একটা নারীর ইজ্জত লুণ্ঠন করতে পারে নাই, একটা মুমিনের সম্মান ধ্বংস করতে পারে নাই। আর আজ লক্ষ লক্ষ নারী বেজ্জত হচ্ছে। তোমরা আলেম, তোমরা পীর সাহেব, তোমরা জননেতা, তোমাদের কিচ্ছু করার নাই। আল্লাহ বলেছেন তোমরা মুমিন হও। এই মুমিন হওয়ার জন্যই আমার নসিহত। মুখে মুখে মুমিন না, ওই খলিলউদ্দিন কাফের, আমি হিজবুত তৌহিদ করি এই জন্য আমি মুমিন, এই কথা মিথ্যা কথা। খলিলউদ্দিন কাফের, তুমি মুমিন কেমনে? এখন প্রমাণ হবে তুমি কতটুকু মুমিন। তিন নাম্বার, এই প্রখর শীতে বস্ত্রের অভাবে যেন কোনো ভাই বোন কষ্ট না পায়। আমার মুজাহিদের গায়ে কাপড় নাই আর আমি ইমাম সাহেব গাড়ি হাঁকাই আসি, এটা হবে প্রতারণা আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে। চার নাম্বার, থাকার জায়গা নাই, উদ্বাস্তু, রাস্তাঘাটে ঘুমায় আর আমি বিল্ডিংয়ে ঘুমাই। আমি বলে রাখলাম ওদের যেমন কোনো ইবাদত নাই, তোমাদেরও কোনো ইবাদত হবে না। আমার কোনো ভাই বোন যেন বাস্তু হারা না হয়, আমি যেন অন্তত খবরটা পাই। হ্যাঁ, আল্লাহর জন্য যদি উপোস থাকে সেটা ভিন্ন কথা। যেমন আপনারা এখানে বসে আছেন, আল্লাহর জন্য কয়েক ঘন্টা ধরে খাচ্ছেন না, এই কয়েক ঘন্টা যদি 10-15 ঘন্টা হয়ে যায় সেটা অন্য জিনিস। আল্লাহর জন্য জেহাদের ময়দানে সেটা অন্য জিনিস। রাসূলুল্লাহ কষ্ট করেছেন জেহাদের ময়দানে, কিন্তু আল্লাহ রসুল এমন জাতি তৈরি করলেন। তাহলে এক নাম্বার ঐক্য। তোমরা মেহেরপুরে যদি এমন ঐক্যের নমুনা স্থাপন করতে না পারো, ছাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। তোমাদের ভাইদের মধ্যে যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে। তোমাদের শক্তিকে তোমরা দুর্বল করো না, জাতি বিনাশী কর্মকাণ্ডে ব্যবহার করো না। আমার নির্দেশ থাকলো, যদি কেউ তোমাদেরকে আঘাত করে, যদিও বাংলাদেশের পিনাল কোডে, দণ্ডবিধিতে আত্মরক্ষার অধিকার রয়েছে, এটাকে বলা হয় সেলফ ডিফেন্স, আত্মরক্ষার অধিকার। কিন্তু তবুও আমি বলছি, দেশে আইন আছে, আদালত আছে, সরকার আছে, পুলিশ বাহিনী আছে। পুলিশকে বলবে, থানাকে বলবে, ওসি সাহেব যদি না নেন এসপি সাহেবকে বলবে, এসপি সাহেব না নিলে আমাকে বলবে, আমি আইজি সাহেবকে বলবো। আমার বাসা আইজি সাহেবের বাসা বেশি দূর নয়, আমি যেখানে থাকি স্বরাষ্ট্রমন্ত্রী বেশি দূরে থাকেন না, কাজে আমি মন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো। তবুও তোমরা আইন হাতে তুলে নেবে না। তবে একটা কথা তোমরা মনে রাখবে, হিজবুত তাওহীদ যদি কোনো সিদ্ধান্ত নেয়, আল্লাহ ছাড়া এই সিদ্ধান্তকে নস্যাৎ করার ক্ষমতা কারো থাকে না।
আমরা মানুষকে ভালোবাসতে চাই, মানুষের মধ্যে ঐক্য স্থাপন করতে চাই, মানুষকে বুঝাইতে চাই আমরা কি চাই। এই মানুষগুলি আমাদেরই মানুষ, আমাদের সমাজের মানুষ। আজকে যারা আমাদেরকে ভুল বুঝছেন, আগামীকাল তারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন। আল্লাহ রসুলকে আঘাত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই তলোয়ার রসুলুল্লাহর পায়ে সুপর্দ করা হয়েছিল, হয় নাই? কাজেই এই মেহেরপুরের হাজার হাজার জনতা এখানে আজকে এসেছেন তোমাদের কষ্টের বিনিময়ে, তোমাদের কোরবানির বিনিময়ে, তোমাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর একটু কষ্ট করো ভাই, হতাশ হইও না, নিরাশ হইও না, মাথা গরম করিও না, দুর্বল হইও না। লক্ষ্য স্থির রাখো। অনেক বড় কাজ, অনেক কঠিন কাজ। এত বড় কাজ নিয়ে যারা নামে তারা অল্পতে হতাশ হলে হয় না, হঠাৎ করে মাথা গরম করলে হয় না। অনেক বড় কোরবানি দিতে হয়, অনেক বড় ধৈর্যের প্রয়োজন হয়। একদিন বুঝবে ইনশাআল্লাহ সবাই। 2 নাম্বার ডিসিপ্লিন, শৃঙ্খলা। কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে। কোনো মুজাহেদা আমি যেই কথা বলবো সেইভাবে সেই কথা সেই কাজ করাই হলো শৃঙ্খলা, নাকি? আমি যদি বলি পত্রিকা বিক্রি করো, পত্রিকা বিক্রি করবে। আমি যদি বলি ক্যাসেট দেখাও, ক্যাসেট দেখাবে। এটার নাম ডিসিপ্লিন। আমি বললাম উত্তর দিকে যাও, তুমি গেলে দক্ষিণ দিকে, তাহলে এটা ডিসিপ্লিন হবে না। যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে বলে দেবে, ভাই হিজবুত তাওহীদ পবিত্র আন্দোলন, এখানে বসে বিশৃঙ্খলা করো না। হয় দরজা খোলা আছে, তুমি অন্য দল করো, হিজবুত তাওহীদে আইসো না। যদি হিজবুত তাওহীদ করতে হয়, আমাদের ইমাম যেই সিদ্ধান্ত দেবেন, আমির যেই সিদ্ধান্ত দেবেন, সেটা তোমাকে মানতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমেরিকার এক প্রেসিডেন্টের তার অভিনন্দন তাকে জানানো হলো একটা অনুষ্ঠানে, হাজার হাজার মানুষ। তো অনুষ্ঠানের সঞ্চালক শুধু একটা শব্দ উচ্চারণ করলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্লিজ রাইজ। সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল। আবার একটা শব্দ, একটা লাইন উচ্চারণ করলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্লিজ সিট ডাউন। হাজার হাজার নারী পুরুষ সবাই বসে পড়ল। আমি সেদিন চিন্তা করলাম, এজন্যই আমেরিকা দুনিয়া শাসন করে, এজন্যই আমেরিকা দুনিয়া শাসন করে। আজ আমাদের রাস্তাঘাটে শৃঙ্খলা নাই, অফিসে শৃঙ্খলা নাই, ধর্মের শৃঙ্খলা নাই, রাজনীতিতে শৃঙ্খলা নাই, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নাই, সর্বত্র শুধু বিশৃঙ্খলা। এই জাতির মধ্যে জাতিকে সেরা জাতি করতে হলে জাতির মধ্যে আগে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। তার আগে তোমাদেরকে সেই শৃঙ্খলা শিখতে হবে, নাকি? কাজেই 2 নম্বর শৃঙ্খলা। 3 নম্বর আনুগত্য। কেমন আনুগত্য? মালায়েকের মতো শর্তহীন, প্রশ্নহীন, দ্বিধাহীন আনুগত্য। আতিউল্লাহ, আতিউর রাসূল, আউলিল আমরি মিনকুম আনুগত্য। 4 নম্বর হিজরত। হিজরত শব্দের অর্থ হচ্ছে আলাদা হওয়া। এটা আমি একটু বুঝাই দিই। এই যে আমার হাতে 2টি কাগজ দেখতে পাচ্ছেন, এটা রং কি? গোলাপি রং, না? এটা রং হচ্ছে সাদা। ধরুন এই 2টা রং মিশানো। এই হিজরত হচ্ছে এই যে আলাদা করা, এই যে আলাদা, এই আলাদা হলো, এই আলাদা করা। হিজরান শব্দ থেকে হিজরাত, সত্য মিথ্যা আলাদা, ন্যায় অন্যায়, শিরক কুফর, তাওহীদ দালালাহ। সত্য মিথ্যা এক হতে পারে না। অন্যায় থেকে নিজেরা আলাদা হয়ে যাওয়া, তারপরে অন্যায়ের প্রতিবাদ করা, এটার নাম হিজরত, নাকি? এই সমাজে সব একাকার, ন্যায় অন্যায়ের কোনো হিসাব নাই। কাজেই আমরা 4 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, রাসূল প্র্যাকটিস করেছেন, হিজরত, আলাদা হলাম। এই কারণেই তো আমরা ধর্ম ব্যবসায়ীদের পিছনে নামাজ পড়ি না। আর অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই। আজকে বলে রাখি, অপপ্রচার চালাইয়েন না, অপপ্রচার চালাইয়েন না, অপপ্রচার চালাবেন না। বলে হিজবুত তাওহীদ নামাজ পড়ে না। না, হিজবুত তাওহীদ নামাজ পড়ে না, এটা মিথ্যা কথা। নামাজ পড়ে, আপনার পিছনে পড়ি না। কেন? আমরা বলেছি ধর্মের বিনিময়ে টাকা নেবেন না, টাকা নেওয়া হারাম। ধর্মের বিনিময়ে আল্লাহর কাছ থেকে নেবেন, কোনো বিনিময়ে চলে না। আলহামদুলিল্লাহ, এখন এই কথা অনেক আলেম ওলামাই বলছেন, নাকি? ফেসবুকে আপনারা দেখতে পাবেন, ধর্মের বিনিময়ে টাকা কামাই করা হারাম। আমরা বলি নাই। আপনারা বিনিময়ে নেওয়া ছাড়েন, তাহলে আপনি আমার ইমামতি করবেন, আমি আপনার ইমামতি করব। আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, কথা শেষ। আপনি ধর্মের বিনিময় নেবেন,
আর জোর করে আমাকে বলবেন যে আপনার পিছনে দাঁড়ানোর জন্য। নো, এটার নাম হিজরত। আমরা অন্যায় থেকে আলাদা হয়েছি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এই কারণে আমাদের উপর হামলা চালানো হয়েছে। কাজেই আমরা খ্রিস্টান হই নাই, আমরা নামাজ পড়ি না, এটা মিথ্যা কথা। আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমরা মুমিন, আমরা উম্মতে মুহাম্মদী। শুধুমাত্র ধর্ম ব্যবসার বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই 5 নাম্বার জিহাদ। এই জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। সম্মানিত অতিথিবৃন্দ, আমি হিজবুত তৌহিদের দায়িত্বশীলদেরকে আপনাদের সামনে দাঁড় করিয়ে এই কথাটা বলে গেলাম, আপনারা হিজবুত তৌহিদ আন্দোলনের নীতিমালাগুলি মনে রাখবেন। 1 নাম্বার, আমাদের ইমামুজ্জামান বলেছিলেন অবৈধ অস্ত্রের সংস্পর্শে কেউ যাবে না, বেআইনি কর্মকাণ্ড করবে না। যদি কেউ অবৈধ অস্ত্রের সংস্পর্শে যায়, আমি নিজে তাকে পুলিশে সোপর্দ করব। নাম্বার 1, হিজবুত তৌহিদের আমিররা যেন মনে রাখে। নাম্বার 2, এই ধান্দাবাজের রাজনীতি স্বার্থের রাজনীতির হাতিয়ার হিসাবে যেন কেউ ব্যবহার না হয়। এটা আমি তাদেরকে বলে গেলাম। যদি কেউ হয়, তাদের সঙ্গে হিজবুত তৌহিদের কোনো দায় দায়িত্ব নাই। 3 নাম্বার, কেউ কোনোদিন অবৈধ উপায়ে রিজিক হাসিলের চেষ্টা করো না, চেষ্টা করো বৈধ উপায়ে রোজগার করা। যদি কোনো অবৈধ পন্থা থাকে, আস্তে আস্তে চেষ্টা করো ওখান থেকে বেরিয়ে আসতে। 4 নাম্বার, হিজবুত তৌহিদ আল্লাহর এই দ্বীনের কাজ করে কোনোদিন কারো কাছ থেকে যেন কোনো বিনিময় গ্রহণ না করে, কোনো অর্থ গ্রহণ না করে। চাঁদাবাজি সন্ত্রাসবাজ তো প্রশ্নই আসে না। 1 গ্লাস পানিও খাবে না তোমরা, কথা মনে থাকবে। বিনিময় নিবে আল্লাহর কাছ থেকে। আমাদের বিনিময় দিবেন কে? আল্লাহ। এই 4টি মূলনীতি আপনারা মনে রাখবেন। আর 5 দফা কর্মসূচি, আমাদের ইমামুজ্জামান রসুলের দেওয়া সেই কর্মসূচি, এবং ওনার নিজে একটা মূল নীতির উপর পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে একটা মূল নীতির উপরে তিনি হিজবুত তৌহিদ আন্দোলনকে পরিচালিত করে দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। এখন আমাদের দায়িত্ব হয়ে পড়েছে বাংলার আপামর জনগণকে এই সত্য পৌঁছে দেওয়ার জন্য। এটা আপনাদের উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব, রসুলের দেওয়া দায়িত্ব, ইমামুজ্জামানের রেখে যাওয়া দায়িত্ব। এইবার আমি আহ্বান করব, আপনারা কি মুমিন হবেন? জান্নাতে যেতে চান কিনা? উম্মতে মুহাম্মদী মাটি রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যদি চান, তাহলে এই সত্য নিয়ে কি মেহেরপুরে পড়ে থাকবেন? বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়তে হবে। এখনো যারা জানেন না তাদেরকে জানাইতে হবে, বুঝাইতে হবে। এই পত্রিকা নিয়ে, এই বক্তব্য নিয়ে, এই বই নিয়ে, হ্যান্ডবিল নিয়ে এই মেহেরপুরের শত শত ভাই বোন বেরিয়ে পড়েছেন। বিদায় আজকে বাংলার হাজার হাজার মানুষ তৌহিদে ঐক্যবদ্ধ হচ্ছে। মেহেরপুরের সঙ্গে একটা ঐক্যবন্ধনী সৃষ্টি হচ্ছে সারা বাংলার মাটিতে। আমরা টাকা পাই কোথায়? শুনুন, আমাদের আন্দোলনের মূলনীতি, যারা হিজবুত তৌহিদের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন তাদের অর্থের বিনিময়ে আন্দোলন চলবে। মুমিনের টাকা চান আল্লাহ, মুনাফেক কাফেরের টাকা আল্লাহ চান না। 10 টাকা হলেও সেই 10 টাকার বরকত দিবেন আল্লাহ। আমরা হিজবুত তৌহিদের বাহিরে কারো কাছ থেকে কোনরূপ অর্থ গ্রহণ করি না। এইটা বিশ্বাস না হলে আসেন, দেখেন, আমার বাড়িতে থাকবেন, যা খাই কিসমতে কুলাইলে আপনি খাবেন, যেই মানের বসবাস করি সেই মানে বসবাস করবেন, এবং দেখবেন টাকা পাই কোথায়। মিথ্যা কথা বললে অবশ্যই আমরা ধরা খেয়ে যাব নাকি? যারা হিজবুত তৌহিদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনাদের যতটুকু সাধ্যে কুলায়, আপনার আয়ের উপরে মানুষের অধিকার রয়েছে, হক রয়েছে। আপনি ইচ্ছা করলে 1000 টাকা সবটা খেয়ে ফেলতে পারেন। আল্লাহ রসুলের হাদিস, যেটা খাও সেটা শেষ হয়ে যায়, যেটা পড়ো সেটাও শেষ হয়ে যায়, যেটা আল্লাহর জন্য দিবে সেটা জমা থাকলো পরকালে। কাজেই পরকালে জমা রাখার জন্য আপনি নিজে দান করলেন, পরিশুদ্ধ হলেন, জাতি সমৃদ্ধ হবে। আল্লাহর রাস্তায় আপনারা সর্ব অবস্থায় এই আন্দোলনের কাজের জন্য দান করবেন। কে কে? যা পারেন দান করবেন। এই দানের বিনিময়ে চলবে আল্লাহর আন্দোলনের কাজ। আপনারা আমার জন্য খাস করে একটু দোয়া করবেন। কঠিন কাজ, কঠিন প্রতিপক্ষ আমার,
আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিক থাকতে পারি, দৃঢ় থাকতে পারি। সালাম আলাইকুম। জীবনের বন্ধুর পথে তোমাদের পেয়েছি সাথে, এর চেয়ে বড় কোনো পাওয়া নেই। তোমাদের ভালোবাসা পেলে যাই সব দুঃখ ভুলে, ভালোবাসা ছাড়া কোনো চাওয়া নেই। তোমাদের সাথে নিয়ে বাঁচতে চাই, তোমাদের নিয়ে পথ চলতে চাই, তোমাদের সাথে নিয়ে বাঁচতে চাই, তোমাদের নিয়ে পথ চলতে চাই। জীবনের বন্ধুর পথে সকল মানুষ হবে এক পরিবার, এক পিতা মাতা, এক স্রষ্টা সবার। শত বিভাজন ভুলে ঐক্যের ডাকে, এক জাতি এক দেশ গর্ব সবাই। সকল মানুষ হবে এক পরিবার, এক পিতা মাতা, এক স্রষ্টা সবার। শত বিভাজন ভুলে ঐক্যের ডাকে, এক জাতি এক দেশ গর্ব সবাই। ঐক্যের চেয়ে বড় শক্তি যে নাই, তোমাদের ভাই হয়ে বাঁচতে চাই। হাতে হাত রেখে পথ চলতে চাই, জীবনের বন্ধুর পথে। দিকে দিকে কাঁদে অসহায় মানবতা, আমি গাই তার মুক্তির বারতা। সকল সত্য মেলে এক মোহনায়, সবার আত্মা এক স্রষ্টাকে চায়। দিকে দিকে কাঁদে অসহায় মানবতা, আমি গাই তার মুক্তির বারতা। সকল সত্য মেলে এক মোহনায়, সবার আত্মা এক স্রষ্টাকে চায়। মানুষের চেয়ে বড় সত্যি যে নাই, মানুষকে সাথে নিয়ে বাঁচতে চাই। মানুষের সাথে পথ চলতে চাই, জীবনের বন্ধুর পথে। তোমাদের পেয়েছি সাথে, এর চেয়ে বড় কোনো পাওয়া নেই। তোমাদের ভালোবাসা পেলে যাই সব দুঃখ ভুলে, ভালোবাসা ছাড়া কোনো চাওয়া নেই। তোমাদের সাথে নিয়ে বাঁচতে চাই, তোমাদের নিয়ে পথ চলতে চাই। তোমাদের সাথে নিয়ে বাঁচতে চাই, তোমাদের নিয়ে পথ চলতে চাই।
জীবনের বন্ধুর পথে।